হ্যালো গাইস, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। অনেক দিন বাদে ভয়েস দিচ্ছি। তো আজকে না নতুন কিছু ট্রাই করেছিলাম। আজকে সকালবেলা ভেবেছি রুটি করব। আজ কর্তামশাইয়ের ছুটি, আজ হচ্ছে বুধবার। তো আজ রামনবমী, তো কর্তামশাইয়ের ছুটি আর ছেলেরও স্কুল ছুটি। সকালবেলা টিফিন করব। তো ভাবলাম প্রত্যেক দিনই তো রুটির সঙ্গে রুটি করি বা পরোটা করি, তার সঙ্গে আলুর তরকারি করি। তো ভাবলাম আজকে অন্য কিছু ট্রাই করা যাক। তো ঘরে ছিল তরমুজের তোমার যে সাদা অংশটা থাকে, আজকে তরমুজ খাওয়ার পরে যে অংশটা থাকে আর কি, তো সেটা ছিল। ভাবলাম সেটা দিয়ে আজকে কিছু ট্রাই করি। যদিও এটা আমি অনেক দিন আগে দেখেছি, অনেক দিন আগে দেখেছিলাম ফোনে বা টিভিতে। আমার ঠিকঠাক যদিও মনেও নেই যে কোথায় দেখেছি, বাট আমি দেখেছিলাম। কীভাবে করে আমি সেটা দেখিনি, মানে দেখেছিলাম যে তরকারি বা কিছু রান্না করেছিল। তো ভাবলাম আজকে আমি নিজের মতন করে আর কি করি। তরকারি রুটির সাথে যেরকম তরকারি আর কি, আমাদের নর্মালি আলু দিয়ে যেরকম তরকারি করি, সেটাই আমি আজকে তরমুজের এই অংশটা দিয়ে করব। তো সেটা দিয়ে করেছে। সত্যি বিশ্বাস করো, আমার খুব সুন্দর হয়েছিল খেতে। প্রথম কথা, কর্তামশাইকে তো বোকা বানিয়েই ফেলেছি, মানে কর্তামশাই বুঝতেই পারিনি। যদিও 2-3 দিন আগে একবার কর্তামশাইকে বলেছিলাম যে যদি এটা করি তুমি কি খাবে, বা তুমি এরকম কোনোদিনও খেয়েছো, জিজ্ঞেস করেছিলাম। তো কর্তামশাই বললো যে না, আমি কোনোদিনও খাইনি, আর তোমার ও সমস্ত করতেও হবে না, আমাকে বারণ করেছিল। তো ভাবলাম যে একটা রিস্ক তো নেওয়াই যায়। আর সত্যি কথা, যখন করছি না ভয়ে, মানে কি বলবো, আমার তো প্রচণ্ড ভয় লাগছিল। কারণ সত্যি কথা বলতে কর্তামশাই কিন্তু একটু মানে মেজাজ আর কি, কখন মেজাজ কর্তামশাইয়ের কেমন থাকে বোঝা বড্ড মুশকিল। তো সেটা ভেবেই আরও ভয় লাগছিল যে করব, যদি খেতে দেবো, যদি খেতে না পারে তখন নিজেরও খারাপ লাগবে, সকালবেলা কিছু খাবে না। আর কর্তামশাইয়ের যা বদমেজাজি, রেগে গেলে পরে খাবার তো খাবেই না। তো তবুও ভয়ে ভয়ে ভাবলাম একটা রিস্ক নিয়েই দেখি, ঠিক আছে না একটু বকুনি শুনেই নেবো, তো একটু করেই দেখি। তো যাই হোক করেছি। করে যখন রান্না করে যখন কর্তামশাইকে খেতে দিয়েছি, প্রথমে তো ছেলেকে দিয়েছি। ছেলের কোনো প্রবলেম নেই, ছেলেকে যা দিয়ে দেবো ও খেয়ে নেবে। ওকে যেহেতু আমি খাইয়ে দিচ্ছি, আর সাথে করছি পরোটা। তো ভেবেছিলাম পরোটার সঙ্গে আলুর তরকারি করবো, কিন্তু সবসময় না আলুর তরকারি ভালোও লাগে না, একঘেয়েমি লাগে, ভালো লাগে না। তো জন্য ভাবলাম যে আজকে নতুন একটু কিছু করা যাক। তো দেখো ছেলেকে দিয়েছি, ছেলে বুঝতে পারেনি, যদিও ছেলেকে দিয়েছে ও খেয়ে নিয়েছে। আর ও যদিও মানে ওর কোনো ব্যাপার, ওর মানে সেরকম কোনো ব্যাপার নেই যে এটা হবে না, এটা দিও না, এটা খাবো না, এরকম কোনো ব্যাপার নেই। তো যাই হোক, তারপরে কর্তামশাই থালায় আমি মানে কী বলবো, কর্তামশাই খাবারটা বাড়ছি, আর আমার টেনশন হচ্ছে এদিকে। যেমন মাধ্যমিকের রেজাল্ট বেরোলে যেমন টেনশন হয় না, যে কী হবে আমার এরকম। কর্তামশাই যখন খাচ্ছে, আমি কর্তামশাই মুখের দিকে হা করে তাকিয়ে আছে যে এই হয়তো বকলো, এরকম ভাবছি। তারপর দেখলাম যে না, কর্তামশাই খেয়ে নিল। তারপরে অনেকক্ষণ বাদ দেখলাম না, কোনো আওয়াজ যখন আসছে না, একবার যাই। তো গিয়ে কর্তামশাইকে জিজ্ঞেস করলাম যে হ্যাঁ গো, এটা কী খেলে? বলছে পেঁপের তরকারি। আমি বলছি না না, এটা পেঁপের তরকারি না। বলছে আমি বুঝতেই পারিনি, খুব সুন্দর টেস্ট হয়েছে খেতে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।